আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন। একটি ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য যে সকল বৈশিষ্ট্যগুলো দরকার সেই জিনিসগুলো কি কি। এখন আমরা আগেই আলোচনা করেছিলাম যে কমিউনিকেশন এর মূলনীতিগুলা। দেখেন, যে কোনো সফল কমিউনিকেশনের জন্য অবশ্যই ওই মূলনীতিগুলো হচ্ছে আবশ্যক। তো ওই মূলনীতির পয়েন্টগুলোই আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপন করব। প্রথমেই ওই 7টা মূলনীতি নিয়ে আসব এবং ওইখানে যে ব্যাখ্যাগুলো দিয়েছিলাম এখানে জাস্ট ওই ব্যাখ্যাগুলো নিয়ে আসব যে একটা ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য এই ক্যারেক্টারিস্টিক্স এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। প্রথম কথাগুলো এইটা। তো ওই 7টা পয়েন্ট নিয়ে আমি আর আলোচনা করলাম না। আশা করি আপনারা ওই ভিডিও থেকে ওই যে 7টি মূলনীতি, দ্য 7 C's, ওইগুলো ভালো মতো আপনারা শিখে নিয়েছেন। এখন এই 7টির বাইরে আরো কিছু পয়েন্ট এই প্রশ্নের ক্ষেত্রে আপনারা যোগ করতে পারেন। 1 নম্বর যে পয়েন্ট আপনারা যোগ করতে পারেন সেটা হচ্ছে মেকিং গুডউইল। যেই ধরনের কমিউনিকেশনটা ব্যবসায়ের জন্য একটা সুনাম বয়ে আনবে, অবশ্যই আপনার কমিউনিকেশনটা ওই রকমই হওয়া উচিত, তাই না? ইফেক্টিভ কমিউনিকেশন শুড এনহ্যান্স, এই এনহ্যান্স এর মানে হচ্ছে বৃদ্ধি করা। শুড এনহ্যান্স দ্য গুডউইল অফ দ্য অর্গানাইজেশন। এরপরে 2 নম্বর যে পয়েন্ট আপনারা এখানে আরো যুক্ত করতে পারেন সেটা হচ্ছে ওপেন কমিউনিকেশন ক্লাইমেট। এমন একটা পরিবেশ পরিস্থিতি থাকতে হবে যেখানে সবাই সবার মতামতটা রাখতে পারে, একটা যোগাযোগের ওপেন পরিবেশ। যে ব্যাখ্যাটা আপনারা দিতে পারেন, দ্য কমিউনিকেশন ক্লাইমেট অফ দ্য অর্গানাইজেশন affects the quality of information. There should be a open communication climate for exchanging views. That is, employees should get opportunity to participate in the decision making process. এই সিম্পল কিছু কথাবার্তা আপনারা লিখতে পারেন। এরপর আপনারা আরো একটা পয়েন্ট এখানে দিতে পারেন সেটা হচ্ছে অ্যাসিউরিং এথিক্যাল কমিউনিকেশন। অবশ্যই ভাই নৈতিকতা থাকতে হবে আপনার যোগাযোগের মধ্যে। এথিক্স আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন কমিউনিকেশন। অল রিলিভেন্ট ইনফরমেশন, রিলিভেন্ট এর বাংলা হচ্ছে প্রাসঙ্গিক। অল রিলিভেন্ট ইনফরমেশন মাস্ট বি ট্রু ইন এভরি সেন্স। অনেস্টি শুড বি মেনটেইনড থ্রু আউট দ্য কমিউনিকেশন প্রসেস। যেমনটা শুরুতেই বলেছিলাম, এথিক্স নৈতিকতা থাকতেই হবে। আপনি মিথ্যা যোগাযোগ বা মিথ্যা তথ্য ছড়াতে পারবেন না। কোনো প্রকার মিথ্যা কথা বা অনৈতিক কথাবার্তা বলা যাবে না। এরপরে আরো একটা পয়েন্ট আপনারা যুক্ত করতে পারেন সেটা হচ্ছে ইন্টারেস্ট অফ দ্য রিসিভার। যাকে উদ্দেশ্য করে আপনার তথ্যটা প্রেরণ করছেন অবশ্যই তার ইন্টারেস্টের ব্যাপারটা একটু দেখে নেবেন, তার কি আগ্রহ আছে কিনা। ইন্টারেস্ট অফ দ্য রিসিভার শুড বি গিভেন প্রায়োরিটি। অবশ্যই ওই রিসিভারের ইন্টারেস্টটাকে আপনার গুরুত্ব দিতেই হবে, তাই না? এরপরে আরো একটা টপিক আপনারা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে ট্যাক্টফুলনেস। এই ট্যাক্টফুলনেসের একটা সুন্দর বাংলা অর্থ হচ্ছে চতুরতা। আপনি যখন কোনো তথ্য প্রেরণ করবেন বা কোনো মেসেজ প্রেরণ করবেন বা কোনো কথাবার্তা বলবেন, অবশ্যই কৌশলী হয়ে কথাবার্তা বলতে হবে। টু ক্রিয়েট ইফেক্টিভ কমিউনিকেশন দ্য সেন্ডার শুড ট্রান্সফার মেসেজেস ট্যাক্টফুলি। এই যে ছোট ছোট বাক্যগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন বা আপনারা আগে থেকেই জানেন। আশা করি আপনারা এগুলো ওই যে 7টা পয়েন্ট ওই পয়েন্টের সাথে যুক্ত করে দিলে সুন্দর একটা অ্যান্সার আপনারা তৈরি করতে পারবেন। এর বাইরে আরো কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা এইগুলোও চাইলে লিখতে পারেন। ইনশাআল্লাহ আগামীতে আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।